আমার প্রত্যাশা আমার আমার যারা ক্লায়েন্ট তারা খালাস পায়, এটা আমার প্রত্যাশা। না, কোনো সহযোগিতা পাই নাই, কোনো সহযোগিতা তারা আমাকে কেউ করে নাই। আইনগতভাবে সিস্টেমও নাই, বিধানও নাই, কেউ করেও নাই। যদি যদি কেউ করতে পারতো তাহলে বোধহয় আমি যা করেছি তার থেকে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম। আমি আমার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আমার যতটুকু এফোর্ট, আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি যা আছে সবই আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি আমার তরফ থেকে কোনো রকমের কোনো কি বলবো কার্পণ্য করিনি আমার কাজের বেলায়। আমি মনে করি আমার কাজটা করার জন্য আমি যথেষ্ট দায়িত্বশীলভাবে করার চেষ্টা করেছি। এটা আমি মনে করি। আমার প্রত্যাশা আমার আসামিরা খালাস পাক, এটাই আমার প্রত্যাশা। এবং আমার আসামিরা খালাস পেলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। তো ওনাদের কথা বলবি, একই কথা তো কেন, ওনারা তো ওনাদের কথা বলবি আর আমি আমার কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। বিচারের যেই বিচার, সেই বিচারের রায় ইতিমধ্যে দিয়ে দিয়েছে। শুধুমাত্র এই আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে এখন রায়ের অপেক্ষা, যেটি বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে দিয়েছে, সেটি আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে প্রকাশ হওয়ার অপেক্ষায় আমরা আছি। তো বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে শেখ হাসিনাকে 5ই আগস্টে, সেই রায়টি আজকে কোর্টের মুখের থেকে আমরা আশা করছি। এবং শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1000বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। তাই আমাদের আশা যে শেখ হাসিনার সর্বোচ্চ যে শাস্তি আছে সেটি রায় প্রকাশ হবে আজকে। শুধু রায় প্রকাশই না, রায় প্রকাশের পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে, সেটি আমাদের সকলের পক্ষ